আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। আজকে যে রোগীটি দেখছেন তিনি মূলত সোরিয়াসিস পেশেন্ট। দেখতে পাচ্ছেন ওনার সারা শরীর জুড়েই সোরিয়াসিস রোগটি সম্পূর্ণ শরীরে, কোথাও আসলে বাদ নেই, এতটাই খারাপ অবস্থা। রোগীর প্রাইভেসিতে টোটালি আসলে একেবারেই কোনো খোসা উঠছে না এখন আর, যা পূর্বে অনেক খারাপ অবস্থা ছিল, যা আপনার পূর্বের ভিডিওটিতে আপনারা দেখেছেন। এবং ওনার মাথার কন্ডিশনটা যদি একটু দেখায়, মাথা একেবারেই সম্পূর্ণ ক্লিয়ার, এখানে মাথায় কোনো চামড়া নেই, কিছু নেই, কোনো চলতা নেই, কিছুই নেই, অর্থাৎ একেবারে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়ে রক্ষার্থে ওনার ফেসটা আমরা নিচ্ছি না, শুধুমাত্র রোগটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ওনার সারা শরীরের মধ্যেই খুবই খারাপ অবস্থা এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন ওনার সারা শরীরের যে সোরিয়াসিস রোগটি এতটাই আসলে অনিয়ন্ত্রিত অবস্থায় হয়েছে, এবং পিঠে, ঘাড়ে, অর্থাৎ ওনার ফেস ছাড়া আমরা ভিডিওটা করছি, কিন্তু ওনার ফেসও রয়েছে। এবং পায়ের অবস্থাটা দেখতে পাচ্ছেন, পায়ের অবস্থাটা অনেক বেশি খারাপ। পিছনটা একটু দেখব, পায়ের পিছনের অবস্থা অনেক বেশি খারাপ দেখতে পাচ্ছেন। হাতের কন্ডিশন অনেক বেশি খারাপ, পিঠের অবস্থা অনেক বেশি খারাপ দেখতে পাচ্ছেন। এই রোগটি মূলত একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ। এই রোগটি এই মুহূর্তে ওনার সম্পূর্ণ অনিয়ন্ত্রিত অবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন ওনার শরীর থেকে অনেক বড় বড় খোসা উঠছে, এবং পিঠের অবস্থাটা অনেক বেশি খারাপ, এবং ওনার মাথার কন্ডিশনটাও কিন্তু অনেক বেশি খারাপ। প্রিয় দর্শক, সম্পূর্ণ মাথা, সম্পূর্ণ পিঠ, গাড়, সব জায়গায় এই অবস্থা। আজকে আমরা চিকিৎসার পূর্বের অবস্থাটি আপনাদেরকে দেখালাম, এবং পরবর্তীতে চিকিৎসার পরের ধাপটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দুটো হাতেই একই অবস্থা। হাতের কোথাও বাকি নেই আসলে সারা শরীরের মধ্যে। সামনের অংশটা একটু দেখব, দুটা হাত একটু। আজকে আমরা চিকিৎসার পূর্বের অবস্থাটি আপনাদেরকে দেখালাম, এবং পরবর্তীতে চিকিৎসার পরের ধাপটি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। কিছুক্ষণ আগে দেখছিলেন এই রোগীর চিকিৎসার পূর্বের অবস্থা, এখন দেখছেন চিকিৎসা চলাকালীন অবস্থায় ওনার যে কন্ডিশনটি তা দেখতে পাচ্ছেন। চিকিৎসার 1 মাস পর ওনার যে শরীরের কন্ডিশনটা ছিল সেটা আলহামদুলিল্লাহ অনেকটা ইমপ্রুভ হচ্ছে, এবং ওনার রোগের যে কন্ডিশনটা ছিল সেটা অনেকটা কমে এসেছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অনেকটাই কমে এসেছে, এবং ওনার শরীরের পিছনের অংশটা দেখব। শরীরের পিছনের অংশটা দেখা যাচ্ছে যে অনেকটাই কমে এসেছে, খোসাগুলো কমছে, এবং ইনশাল্লাহ তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আশা করছি। কিন্তু তিনি আসলে সঠিকভাবে চিকিৎসাটাও সেভাবে নিচ্ছেন না, সেজন্য, কারণ তিনি ফলো আপটা ঠিকভাবে মেনটেন করছেন না, এবং ওষুধগুলো তার লাগানোর সঠিকভাবে হচ্ছে না, সেজন্য আসলে রেসপন্সটা একটু কমই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি সঠিকভাবে চিকিৎসাটা হতো তাহলে কিন্তু আরো দ্রুত রেসপন্স পাওয়া সম্ভব হতো। সামনের দিকটা একটু দেখব, পায়ের অংশটা দেখব। প্রিয় দর্শক, পায়ের অংশটাও দেখতে পাচ্ছেন যে অনেকটাই আসলে ইমপ্রুভমেন্ট এসেছে, কিন্তু তিনি যদি সঠিকভাবে চিকিৎসাটা করতেন, সঠিকভাবে ফলো আপটা মেনটেন করতেন, এবং সঠিকভাবে যদি তিনি চিকিৎসার মলমগুলো সঠিকভাবে যদি লাগাতেন তাহলে আরো অনেকটাই কমে যেত। কিন্তু সেটা ওনার চিকিৎসার মধ্যে কিন্তু অনেকটাই গাফিলতি রয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পিছনের অংশটা একটু দেখি, এবং ওনার মাথার অংশটা অনেকটাই কমে এসেছে। যতটুকু চিকিৎসা করেছে তার মধ্যে কিন্তু সঠিকভাবে যদি চিকিৎসাটা হতো তাহলে, অর্থাৎ মলমটা যদি সঠিকভাবে লাগানো হতো এবং ওষুধগুলো ঠিকভাবে খেত এবং ফলো আপটা মেনটেন করতো তাহলে খুবই ভালো রেসপন্স কিন্তু চলে আসতো এতদিনে। আমরা পরবর্তী ধাপগুলো ইনশাআল্লাহ দেখবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। কিছুক্ষণ আগে দেখছিলেন এই রোগীর চিকিৎসার পূর্বের অবস্থাটি, এবং চিকিৎসার মধ্যে ওনার যে ফিডব্যাকটি ছিল, আজকে চিকিৎসার 3 মাস পর ওনার যে ফিডব্যাকটি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তিনি ফলো আপে আছেন, এবং ফলো আপে তিনি কেমন আছেন সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ওনার শরীরে টোটালি আসলে একেবারেই কোনো খোসা উঠছে না এখন আর, যা পূর্বে অনেক খারাপ অবস্থা ছিল,
যা আপনার পূর্বের ভিডিওটিতে আপনারা দেখেছেন। এবং ওনার মাথার কন্ডিশনটা যদি একটু দেখায়, মাথা একেবারেই সম্পূর্ণ ক্লিয়ার, এখানে মাথায় কোনো চামড়া নেই, কিছু নেই, কোনো চলতা নেই, কিছুই নেই, অর্থাৎ একেবারে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবং ওনার হাতের যে কন্ডিশনগুলো, হাতের কন্ডিশনগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো, যা আসলে পূর্বে অনেক খারাপ অবস্থা ছিল, হাতের এই অংশগুলো একেবারে ফাটা ফাটা অবস্থা ছিল এবং বড় বড় খোসা উঠতো, সেই অংশগুলো থেকে আলহামদুলিল্লাহ একেবারেই সম্পূর্ণ ক্লিয়ার রয়েছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন যে ওনার হাতের কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং ওনার যে শরীরের কন্ডিশনটি খুবই ভালো। এবং পায়ের কন্ডিশনটি দেখবো আমরা একটু। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পায়ের কন্ডিশনটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, যা পূর্বে অনেক খারাপ অবস্থা ছিল। এবং পায়ের পিছনের অংশটা আবার একটু দেখবো। প্রিয় দর্শক পায়ের পিছনের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি, যা একেবারেই খারাপ অবস্থা ছিল তা এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে 3 মাস পর। এবং পিঠের কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি, পিঠের অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো এই মুহূর্তে। এবং হাতের কন্ডিশনগুলো আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি, যে হাতের কন্ডিশনটি অনেক খারাপ ছিল এবং এই হাতের কন্ডিশনগুলো অনেক খারাপ ছিল, সেগুলো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো। এবং মাথার পেছনের অংশটা একটু দেখাচ্ছি, মাথাটা সোজা করলে একটু দেখতে পারবো আমরা, দেখতে পাচ্ছেন যে মাথার পেছনের কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো, যা আসলে একেবারেই বোঝা যাচ্ছে না ওনার যে সমস্যা আছে। এবং শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ জি। আপনি তো আজকে আমরা ভিডিওটি আপনার অনুমতিক্রমে করছি কিনা? হ্যাঁ, আমার অনুমতিক্রমে। এবং চেহারা দেখিয়ে তো করতে চেয়েছেন, কারণ হচ্ছে আপনি যে সমস্যা নিয়ে ভুগছিলেন আলহামদুলিল্লাহ সেই সমস্যা থেকে আলহামদুলিল্লাহ এখন একেবারেই ভালো আছেন। কেমন লাগছে? ভালো লাগছে। আজকে তো প্রায় 3 মাস হয়ে গেল। 3 মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে 3 মাস ধরে এখন যে শরীরের কন্ডিশন, রোগটা একেবারেই নিয়ন্ত্রণে রয়েছে, যা নিয়ে খুবই কষ্ট পেতেন, মানুষের সামনে যেতে পারতেন না, খুব খারাপ লাগতো, তাই না? এখন কেমন লাগছে? এখন ভালো লাগছে। আজকে আরেকটা রোগী নিয়ে এসেছেন, তাই না? আমার চাচিকে নিয়ে এসেছে। আজকে কোথা থেকে আসেন আপনি? চিটাং থেকে। চিটাং কোথায় এটা? আপনার থানাটা কোথায় পড়েছে? থানা হলো আপনার ফটিকছড়ি, জেলা চট্টগ্রাম ফটিকছড়ি থেকে হ্যাঁ তিনি ওইখান থেকে আসেন। এবং আজকে তিনি চাচিকে নিয়ে এসেছেন কুমিল্লা চেম্বারে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ওনার যে কন্ডিশনটি খুবই ভালো, যা আসলে আপনাকে তো মানুষজন একেবারে কাছেই আসতো না, তাই না? আর এখন আলহামদুলিল্লাহ একেবারে শরীরে কোনো কিছুই নেই, খুবই ভালো আছে। প্রিয় দর্শক এটাকে অনেকেই ছোঁয়াচে মনে করি আমরা, এই সোরিয়াসিস রোগটি। আসলে সোরিয়াসিস রোগটির ছোঁয়াচে নয়। এই যে আমার হাতের গ্লাভসটি খুলে আমি আজকে ওনাকে ধরছি, দেখবেন এই যে নর্মালি ধরছি, সেটা দেখানোর জন্য। আসলে এই রোগটা কোনো ছোঁয়াচে রোগ নয়, সেটি আমি ধরলাম। এবং হচ্ছে ওনার শরীর আলহামদুলিল্লাহ এইখান থেকে এই রোগটা কিন্তু আসবে না। তাহলে যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন, এবং এত সুন্দর রেসপন্স ওনার আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ওনার এই রেসপন্স গুলো দেখে আমি আজকে অনেক খুশি এবং তিনিও অনেক খুশি। চুলকানো নেই তো এখন আর? খোসা নেই তো এখন আর? আগে তো বিছানা থেকে উঠতে পারতেন না খোসার যন্ত্রণায়, তাই না? চামড়া পড়তো খুবই, সেখান থেকে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন, সঠিক চিকিৎসা করা উচিত। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।